14 জানুয়ারি 2025 চইলা গেছিলাম হরঙ্গা পিঠা উৎসবে। যাওয়ার পর আপুদের থেকে দরদাম কইরা কিনলাম পিঠা। ভাই বেড়াদারের সাথে আনন্দ ভাগাভাগি করে জীবনের আরো একটা দিনকে করে তুললাম সুখময়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। গাইস, হরঙ্গার পিঠাগুলির উৎসব দেখতে চইলা গেছিলাম হরগঙ্গায়। যাওয়ার সময় দেখি অনেকেই আইসা পড়তাছে, ভাবছিলাম ভিতরে তেমন কোনো লোক নাই, কিন্তু ঠেলাঠেলি কইরা ঢোকার পর দেখি দাঁড়ানেরও কোনো জায়গা নাই। ঢুইকাই দেখি এজন্য পিঠাপুলির উৎসব নয়, তরুণ তরুণীদের মেলা। যেদিকেই তাকায় লাল নীল শাড়ি আর হরেক রকম পাঞ্জাবি। মানুষ যে বলে হরঙ্গার উৎসব মানে মুন্সিগঞ্জবাসীর ঈদ, কথাটা কথার কথা মনে হইলেও হরঙ্গার পিঠাপুলির উৎসব আসলে বোঝা যায় যে কথাটা আসলেই বাস্তব। কলেজেই যখন আইসা পড়ছি, এই ভিড় দেখে তো আর গেটের মধ্যে দাঁড়াই থাকলে হইব না, তাই আস্তে আস্তে কষ্ট মষ্ট কইরা ঢুইকা পড়লাম পিঠা উৎসবের মধ্যে। কলেজে ঢোকার পর যে জিনিসটা বেশি চোখে পড়ার মতো ছিল সেটা হইল ছাত্রদের পক্ষ হইতে ফ্রি পিঠা বিতরণ। কথায় আছে, বাঙালি হস্তা পাইলে বস্তা বইরা লয়। এমনি গেছি একটার পর, তারপর আবার ফ্রি পিঠার এদিক এত ভিড়, তাই আর ফ্রি পিঠা খাওয়া হইল না। তাই পিঠা খাওয়ার জন্য চলে গেলাম অন্য একটা স্টলে যাইয়া দেখি অনেকগুলা পিঠা সাজাইছি খুবই সুন্দরভাবে, এবং দোকানে প্রচুর পরিমাণ ভিড় ও আপু অনেক ব্যস্ত থাকায় চলে গেলাম অন্য একটা স্টলে বাধ্য হইয়া। তার মাঝে এক আপুর সাথে হাই হ্যালো বাই বইলা চলে গেলাম বাংলা বিভাগে যাইয়া দেখি তারা তাদের পিঠাগুলো খুবই খুবই সুন্দরভাবে ডেকোরেশন করছে। তারপর আমি আপুরে একটা পিঠার দাম জিজ্ঞেস করলাম। আপু বলল 35 টাকা কইরা, এবং বলল তুমি এর থেকে কমে আর কোথাও পাইবা না। আর আপু বলতাছে যে পাটিসাপটা নাও, এটা ভালো হইব। তারপর আপুর সাথে একটু দুষ্টুমি ফাইজলামি করলাম যে পাটিসাপটার ভিতরে কি ক্ষীরা আছে নাকি শুধুই আটা ময়দা। আপু সহ সবাই বলতাছে ভালো হইব, তুমি আগে নিয়ে একটা খাইয়া দেখো। তারপর বললাম যে পাটিসাপটা কত কইরা? প্রতি পিস 10 টাকা কইরা। আবু বলতাছে আরে না। একটু দামাদামির পর আবু বলতাছে আচ্ছা তুমি প্রতি পিস 20 টাকা কইরা দেও। অনেকক্ষণ যাবৎ হাসি ঠাট্টা ও দামাদামির পর আমরা 3টা পাটিসাপটা পিঠা নিলাম মাত্র 50 টাকা দিয়ে। পাটিসাপটা পিঠাগুলো ভাইয়া যখন উঠাইয়া টিস্যুর মধ্যে নিতাছিল, তখনই বোঝা যাইতাছিল যে পাটিসাপটা পিঠাগুলো খুবই নরম, এবং পিঠাগুলা যাতে না ভাঙে ভাইয়া খুবই সুন্দরভাবে আলতো কইরা ধইরা পিঠাগুলা উঠাইয়া আমাদের হাতে এক এক কইরা দিল। আমরা পিঠাগুলা খাইয়া তো প্রত্যেকেই অবাক যে এত কম দামে পিঠাগুলা এত মজা কেমনে। প্রত্যেকটা পিঠাই ছিল একেবারে টাটকা এবং খুবই নরম ও ক্ষীরায় ভরপুর। দেন আমরা বাংলা বিভাগের আপুদের থেকে বিদায় নিয়ে চলে গেলাম অনেক আপুর কাছে ভাপা পিঠা খাইতে। যাওয়ার পরই আপু বলতাছে যে এতক্ষণ অনেক দামে বিক্রি করছি, এখন শেষ সময় একবারে কমে ছাইরা দিমু। বলতাছে পুলি পিঠা এত টাকা কইরা, এই পিঠা